বিশ্বভারতীর একটা শ্রেণী খুবই করাপ্টেড হয়ে গেছে। পৌষ মেলায় স্টল বন্টনে দুর্নীতি রুখতে কর্তৃপক্ষকে আর্জি জানালেন বোলপুরের ব্যবসায়ী ও হস্তশিল্পীরা। বেশ কয়েক বছর ধরে অনলাইনে স্টল বুকিং পদ্ধতি শুরু হলেও বিশ্ববিদ্যালয়ের বেশ কিছু অসাধু কর্মী এই অনৈতিক কাজ করেন বলে ব্যবসায়ীদের অভিযোগ। তাদের আশা নতুন উপাচার্য বিষয়টি অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখবেন। প্রসঙ্গত, জাতীয় পরিবেশ আদালতের নির্দেশিকা মেনে পৌষ মেলা আয়োজন করতে চলেছে বিশ্বভারতী কর্তৃপক্ষ। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল লাইব্রেরিতে আয়োজিত অভ্যন্তরীণ বৈঠকে এমনই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তার প্রেক্ষিতে বৈঠকের ঠিক পরের দিন শুক্রবার সকালে পূর্বপল্লী মেলার মাঠ পরিদর্শন শুরু হয় বিশ্ববিদ্যালয়ের তরফে। মাঠে উপস্থিত ছিলেন পৌষ মেলার বিভিন্ন সাব কমিটি, সম্পত্তি বিভাগ, ইঞ্জিনিয়ারিং বিভাগের সদস্য সহ শান্তিনিকেতন ট্রাস্টের সদস্যরা। মেলার প্রস্তুতি শুরু হওয়ায় একদিকে যেমন খুশি ব্যবসায়ী ও শিল্পীরা, অনলাইন স্টল বুকিং এর ক্ষেত্রে দুর্নীতির বিষয়টিও তাদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। এ প্রসঙ্গে কি বলছেন ব্যবসায়ী ও শান্তিনিকেতন ট্রাস্টের সম্পাদক, আমরা শুনবো। কয়েক বছর ধরেই দেখছি যে মহর্ষি তো চেয়েছিলেন যে এটা হস্তশিল্পের মেলা এবং তার সঙ্গে আস্তে আস্তে বিভিন্ন ধরনের এটার কমিউনিকেশন মেলা হলে যা হয় মিলন ক্ষেত্র, সেখানে অনেক ধরনেরই জিনিসপত্র আসে, বেচাকেনা হয় সবই। তবে সবসময় ক্ষুদ্র কুটির শিল্পের একটা অগ্রাধিকার বরাবরেরই বিশ্বভারতী এর আগে দিয়েছে, খুবইও চেয়েছে, মহর্ষিও চেয়েছিলেন যে এটা সুষ্ঠুভাবে হোক। কিন্তু আমরা বিগত কয়েক বছর ধরে দেখছি এই অনলাইনের মাধ্যমে কিংবা অফলাইনে যেভাবে একটা দুর্নীতির পর্যায়ে চলে যাচ্ছে। একটা শ্রেণী হস্তশিল্পর এই যে ব্যাপারটা, এই সেন্টিমেন্টটা, এটা হয়তো তারা বুঝতে পারছেন না। এবং আমাদের যা রেন্ট ছিল, আমরা ১,৫০০ টাকা থেকে শুরু করেছিলাম তখন স্টল, এখন সে জায়গায় আমাদের দিতে হচ্ছে ৮,৫০০ টাকা, ৯,০০০ টাকা, ১০,০০০ টাকা। এই যে ভ্যারিয়েশনটা হয়ে গেছে, এইটা আমার মনে হয় কমানো দরকার আছে। কারণ হস্তশিল্পের ব্যাপার, প্রথমে তাদের অগ্রাধিকার দিক। শিল্পীরা আছেন তারা খুব দুস্থ, সে তাদের দিকে যেন পরিলক্ষিত হয়। বিশেষ করে ডোকরা, গত বছর ডোকরা নিয়ে প্রচুর দুর্নীতি হয়েছে। আমি সরাসরি জায়গাটাই ধরেছিলাম যে ১০-১৫ জন তারা অনলাইনে করে সেইভাবে জায়গাও পেল না, অথচ ৬০-৭০ জন বসে গেল কিভাবে। তা এই জিনিসগুলো গত বছর টাকা নেওয়ার কথাই না, ডোকরাদেরকে ফ্রি অফ কস্টে এর আগে দেওয়া হতো, গত বছর ১৩৫০ টাকা তাদেরকে দিতে হয়েছে। একটা যে কোনো জায়গায় দুর্নীতি হলে তারা ক্ষতিগ্রস্ত হবে, এটাই স্বাভাবিক। সেই জায়গাটায় একটা শ্রেণীর কর্মী, বিশ্বভারতীর আবার বলছি এবং সদর্পে বলছি যে বিশ্বভারতীর একটা শ্রেণী খুবই করাপ্টেড হয়ে গেছে। এবং তাদের কমিটি থেকে আমাদের মাননীয় উপাচার্যের কাছে বারবার আমরা অনুরোধ করব, সেই কমিটিগুলো একটু রেকটিফাইড অন্তত দরকার হলে করে নিন। দরকার হলে আমরা আপনাকে অন্যভাবে সহায়তা করব, আপনি নিশ্চিন্ত থাকুন। আমাদের গতবারের অভিজ্ঞতা খুব একটা ভালো নেই। আমাদের অভিজ্ঞতা এই আছে কি, কিছু কয়েকজন বিশ্বভারতী কর্মী ব্যাপক হারে অনলাইনের নামে দুর্নীতি করেছেন। প্রথম 2 দিন আপনার অনলাইনে খোলা ছিল, তারপর পুরো বন্ধ করে পুরো ব্ল্যাক হয়েছে গোটা মেলার মাঠে যত স্টল ছিল। আমরা আশা করছি স্থায়ী উপাচার্য এসেছেন, তার কাছে আমরা আশা রাখবো যাতে সুস্থভাবে স্বচ্ছভাবে অনলাইনে হোক, কিন্তু সুস্থভাবে স্বচ্ছভাবে স্টল বন্টন হোক। এটাই আমাদের আশা আছে উপাচার্য। দেখুন নানা রকমভাবে হয়েছে, একটা স্টল 2-3 বার বেচা হয়েছে, তারপর আপনার 100 ফুটের জায়গা দিয়ে 150 ফুটের দাম নেওয়া হয়েছে, এবং আপনার এই স্টলের যে অনলাইন বন্ধ করে অফলাইনে সব ব্ল্যাক হয়েছে। কয়েকজন স্টাফ করেছে, সবাই তো ওর সাথে যুক্ত নয়, কয়েকজন আপনার দুর্নীতি পরায়ণ স্টাফ এইসব করে। আমরা পুরো আশা রাখছি ইনি স্বচ্ছভাবে করবেন, স্থায়ী আছেন যেহেতু। গতবার যেহেতু অস্থায়ী ছিল, ওনার ক্ষমতা সীমিত ছিল, ওই জন্য ওই সুযোগ নিয়ে হয়তো কিছু কর্মচারী যা খুশি করেছে। এবারে আশা করছি স্থায়ী উপাচার্য আছেন, ইনি স্বচ্ছভাবে করবেন, আমাদের পুরো আশা আছে। দাম তো এখন দেখুন, দাম তো আগের বারে অনেক বাড়ানো হয়েছিল। আমরা চাইবো যাতে গতবারেই দামটা থাকে, স্টলের দাম। এমনিতে ধরুন 6 দিনের মেলা, আগে তো বড় মেলা ভাঙা মেলা চলতো, রোজগার হতো ব্যবসাদার, এখন কমে গেছে। সীমিত আপনার সময় দিচ্ছে, আপনার 6 দিনের মেলা বলছে, অতএব দামটা যাতে গতবারেরই থাকে, এটা আমরা শুনুন। আমরা চাইছি 6 দিনে করতে, ঠিক আছে, কিন্তু 2 দিন আপনাকে তোলার জন্য সময় দিতেই হবে। এত বড় মেলার মাঠ, এত দোকান গোছাতে তুলতে 2 দিন আরো তো সময় লাগবেই। হয়তো বেচা কেনা হলো না, কিন্তু তুলতে তো 2 দিন আরো সময়, যেটা গতবার হয়েছিল, সেটাই যাতে থাকে, এটা আমরা চাই, নাহলে তো অসম্ভব ব্যাপার। মাঠ পরিদর্শন করলাম, পরিষ্কার করানো হচ্ছে, লোক পরিষ্কার করছে, এবং খাল বিল যা আছে সেগুলো রোড রোলার দিয়ে পরিষ্কার করা হবে, মানে লেভেলিং করা হবে। আর তারপরে ইরেকশন লেইং আউট হবে। আর স্টল ডিস্ট্রিবিউশন অনলাইনে যেমন
হয় কম্পিউটার সেন্টার থেকে, সেটা যথারীতি হবে। অনলাইনে একটা দুর্নীতির অভিযোগ তুলেছে ব্যবসায়ীরা, তো এই বিষয়ে কি বলবেন? না, কই আমাদের কাছে কোনো অভিযোগ, দুর্নীতির ব্যবসায়ীদের কোনো অভিযোগ আমাদের কাছে আসেনি, আমরা তো সেটা জানিনি। দুর্নীতি ঠেকাতে কি পরিকল্পনা নেওয়া হয়েছে? না, দুর্নীতি কোনো কিছু তো হবে না। দুর্নীতির কি আছে? দুর্নীতি অনলাইন যে যখন বুক করবে, এবার যেটা হয়েছে বুক করতে হবে এবং সঙ্গে সঙ্গে টাকাও দিতে হবে, যা টাকা সেটা উঠে আসবে। তো সেই দুটো একসঙ্গে হলে তবে বুক হবে। হালকা, ঝরঝরে আর সুস্বাদু স্বাস্থ্যকর জীবনের জন্য ভিকে গোল্ড রাইস।